ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল। এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর ৩টি উপজেলা। পানির নিচে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। স্থানীয়রা বলছেন, এমন বন্যা আগে কখনো দেখেননি তারা। আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে গেছে। আরে বাবা, তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এরকম পানি উঠবো। পরে মালটা মানে কিছু বাড়ি করতে পারছি না, সব পানি তলে। আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি। পানি আসবো না, এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না। এই কারণে আমরা কিছু বার করি না। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে। টানা 4 দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 3 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার। বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম। তিনি বলেছেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 26টি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ডুবে গেছে মুহুরী নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ। এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, কুমিল্লার বিভিন্ন এলাকাও। সামনে এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা। ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের, তলিয়ে গেছে রোপা আমন ধান, ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ, পানিতে ডুবে গেছে পোল্ট্রি খামার। আমার বয়সে এরকম ডলার দেখিনি। ক্ষতি হয়েছে বেরি বাতা আল্লাহ রাতে বেরি আল্লাহ কিছু হারে কথা। অত্র এলাকায় সবগুলো পুকুরের মাছ ভেসে গেছে ডলের পানিতে। 40-50 বছরের ভিতরে এরকম পানি আর দেখি না। এরকম পানি অনেক পানি হয়েছে আর দেখি না। মূলত ভারত থেকে পানির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত 7 জন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরো 2 জন। আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিরাপদে আশ্রয় নিয়েছে 5600 পরিবার। ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, গোমতী নদীর পানি আরো বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানান, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। আর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় প্লাবিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। জোহরা চৌধুরী সেতু, 71।